সম্মানিত এলাকাবাসী, সচেতন নাগরিক ফোরাম জামালপুরের পক্ষ থেকে 3 দিন ব্যাপী তাফসীরুল মাহফিল অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ হবে। আজকের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন সহকারী অধ্যাপক সুলতান মাহমুদ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ওনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি শুহাদা সালিহিন। সচেতন নাগরিক ফোরাম জামালপুরের উদ্যোগে 3 দিন ব্যাপী আলোচনা ও তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিন। এর প্রথম অধিবেশন ইতিমধ্যেই শেষ পর্যায়ে। এই শেষ পর্যায়ের মঞ্চে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, সর্বভূষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং এই সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত হাজিরগণ, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের এই পর্যায়ে আমি একটি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, তাফসীরুল কোরআন মাহফিলের এই জায়গাতে কোরআন এবং হাদিসের থেকে মহামূল্যবান কথাগুলি ইতিমধ্যে গতকালকে আপনারা শুনতে পেয়েছেন, আজকেও শুনতে পাবেন এবং ইনশাআল্লাহ হাদিস আগামী দিনে আপনারা শুনতে পাবেন। এই জাতীয় প্রোগ্রামে সাধারণত হই হাঙ্গামা, হই হুল্লোড় এবং সামঞ্জস্যহীন কোনো কার্যক্রম এই জায়গাতে সাধারণত পরিচালিত হয় না। এখানে শান্তির সুবাতাস বয়ে যায়। শান্তির সুবাতাস বয়ে যাওয়ার কারণ হলো ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটি রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম। বহু মত, বহু আকীদা, বহু বিশ্বাস মানুষ করতে পারে, ইসলাম ছাড়া গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা রব্বুল কারিমের কাছে আর নেই। ইসলামের বাণী এখানে শোনানো হয় বিনা এখানে শান্তির সুবাতাস বয়ে যায়। এই জাতীয় কোনো প্রোগ্রাম যদি ভিন্ন কোনো নামে বা ভিন্ন কোনো আয়োজক সংস্থা যদি ভিন্ন সাংস্কৃতিক পরিবেশন এখানে করত, যারা করে থাকে দেখবেন সেইখানে শুধু শান্তির বিপরীত অশান্তি পরিপালন হয় না, চেয়ার ছুঁড়ে মানুষের মুখে মারার মতো অসম্মানজনক কার্যক্রম সেখানে পরিচালিত হয়। কারণ সেই জায়গায় ইসলামের কোনো ছায়া, ইসলামের কোনো বাতাস সেখানে বয় না। আজকে যদি মানুষ এই জায়গার মতো যদি জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি সময়ে যদি, প্রত্যেকটি সেক্টরে যদি ইসলামের সুমহান বাণীগুলো, ইসলামের সুমহান আদর্শগুলো মানুষ প্রত্যেকটি অঙ্গনে পরিপালন করার চেষ্টা করত, তাহলে এই জায়গায় যেরকম মানুষ শান্তিতে বসার সুযোগ পায়, শান্তির মধ্যে থাকার সুযোগ পায়, ঠিক ওই জায়গাগুলিতে মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পেত। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন, তারাকতুকুম ফি আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। তোমাদের কাছে আজকে দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, যে দুটি জিনিস ধরে থাকলে, আঁকড়ে ধরে থাকলে
তোমরা বিপদগামী গোমরাহী হবে না, ছেড়ে দিলে তোমরা গোমরাহের পথে ধাবিত হবে। এক নম্বর হলো কিতাব আল্লাহর কিতাব, আর একটি হলো আমার দেওয়া সুন্নাহ। রাসূল করেছেন সুন্নাহ আল্লাহর দেওয়া কিতাবের বাণী মানুষের 3.5 লাখ বডির মধ্যে সেট না করতে পারার কারণে আজকের দুনিয়াব্যাপী অশান্তির দাবানলে মানুষ বসবাস করছে। তাই সম্মানিত উপস্থিতি, আসুন এই জায়গায় শান্তির জন্য আমরা যেভাবে এসেছি, ইসলামের বাণী শোনার জন্য যেভাবে এসেছি, সেই ইসলামের বাণীর জীবনের প্রত্যেকটি স্তরে আমরা যদি পরিপালন করার চেষ্টা করি, এই জায়গার মতো জীবনের প্রত্যেকটি স্তরে আমরা শান্তি পাবো। যে শান্তি সকলে চায়, শান্তির বিপরীত অশান্তি একজন বধিরও চায় না, একজন বোবাও চায় না, যে কিছুই জানে না তারপরও শান্তি তুমি চাও, এই উত্তরে সে না না বিপরীতে হার শব্দটা শুধুমাত্র ব্যবহার করে। তাই সবাই তো উপস্থিতি, আসুন আমরা সে শান্তির বাহন হিসেবে, শান্তির ধারকবাহক হিসেবে ইসলামের সুমহান আদর্শের পতাকা তোলে আদর্শিত হই, ইসলামের পতাকা তোলে আমরা ছায়াতলে আশ্রিত হই। এই আশাবাদ ব্যক্ত করি এই সচেতন নাগরিক ফোরাম জামালপুর উদ্যোগে 3 দিন ব্যাপী যে তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়েছে, এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং সাফল্য মণ্ডিত কামনা করছি। সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এবং আজকের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আপনারা সহযোগিতা করেছেন, এই জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের প্রথম অধিবেশন এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে লোকমান হাকিমের 6টি উপদেশ বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আজিজ, আপনারা জানেন মানুষের নামে কোরআনুল কারিমে 8টি সূরা আল্লাহ নাজিল করেছেন। 6টি নবীদের নামে, 2টি মানুষের নামে, আল্লাহর প্রিয় বান্দার নামে। 6টি নবীদের নামে যেমন সূরা নূহ, সূরা হুদ, সূরা আপনার মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, এরকম 6টি সূরা। আর আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দা বান্দির নামে 2টি সূরা, সেটা হলো হযরত লোকমান, আরেকটা হলো মারিয়াম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিমের কথা আমরা অনেক জেনেছি, বুঝেছি, শুনেছি ওয়াজ মাহফিলে, খুতবায়। লোকমান হাকিম অনেক জ্ঞানী লোক ছিলেন। তিনি কৃতদাস ছিলেন, তিনি কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন এবং তিনি একজন মেষ রাখাল ছিলেন। কিন্তু তার জ্ঞান এত বেশি ছিল, মানুষ তার কথা শুনে মুগ্ধ হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, তিনি 6টি উপদেশ দিয়েছেন। 6টি উপদেশের মধ্যে প্রথমটি হচ্ছে, লোকমান হাকিম বলেছেন যে তোমরা নামাজে তোমাদের মনকে হেফাজত করো। দেখবেন আমরা যখন নামাজ পড়ি আমাদের মন এদিক সেদিক বিভিন্ন দিকে চলে যায়। এই জন্য মনকে আমাদেরকে নামাজের মধ্যে এবং আল্লাহর স্মরণে রাখতে হবে, যাতে মন এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে। আমি যখন দেওয়ানগঞ্জ মাদ্রাসায় পড়ি তখন সোগার মিল পশ্চিম পাশে একটা মাঠে একজন ঢাকা থেকে বিখ্যাত আলেম এসেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের নামাজের মধ্যে আমাদের মন ছোটাছুটি করে। কেমন? যেমন এক ব্যক্তি, তিনি নামাজ পড়তেছিলেন, ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন, তো উনি দাঁড়িয়ে বলতেছেন নামাজ 3 রাকাত হয়েছে। তো জনগণ বললেন তোমার প্রমাণ কি 3 রাকাত নামাজ হয়েছে? তিনি বললেন যে আমার 4টি দোকান, আমি 4 রাকাত নামাজে 4টি দোকানের হিসাব করি, কিন্তু 3টি করতে পেরেছি, আরেকটি পারি নাই। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের নামাজের মধ্যে আমাদের মন এদিক সেদিক ছোটাছুটি করে। তাই লোকমান হাকিমের প্রথম উপদেশ যে তোমাদের নামাজের মধ্যে তোমাদের মনকে হেফাজত করবে। 2 নাম্বার, তোমরা খাওয়ার সময় তোমাদের হলকের হেফাজত করবে, অর্থাৎ তাড়াতাড়ি না খাওয়া, বড় বড় লোকমায় না খাওয়া। তাড়াতাড়ি খাইলে গলার ভিতরে আটকে যেতে পারে, মগজে উঠতে পারে, নানান সমস্যা হইতে পারে, গলা আটকে যেতে পারে। এই জন্য খাওয়ার সময় এবং আস্তে আস্তে খেতে বলেছেন, চিবিয়ে চিবিয়ে খেতে বলেছেন এবং অল্প খেতে বলেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাওয়া, আরেক ভাগ
খালি রাখা, আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করা। কিন্তু আমরা তো খেতে খেতে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় মানুষ এত খায়, গলা পর্যন্ত খায়, তারপরে বিভিন্ন ধরনের পানীয় খেয়ে সেগুলো হজম করার জন্য চেষ্টা করে। নিশ্চয়ই এগুলো খাওয়ার মধ্যে অপচয়। আমরা এর থেকে শিক্ষা নেব। তৃতীয় নম্বর যে উপদেশ, যে অন্যের ঘরে ঢোকার সময় তোমার চোখকে হেফাজত করবে। আমরা কারো বাড়িতে হুড় করে ঢুকে পড়ি, কোনো আমরা অনুমতি নেই না। বিশেষ করে গ্রামে গঞ্জে, যেখানে আপনার বাড়ির ভিতরে অতি তাড়াতাড়ি চলে যায়, কোনো সালামও দেয় না, অনুমতিও নেয় না। কিন্তু ঘরের ভিতরে অনুমতি ছাড়া, সালাম ছাড়া ঢোকা যায় না। তো ঢোকার পরে আমরা অনেকেই শহরের ঘরের ভিতরে ঢুকেও আমরা এদিক সেদিক তাকাই, বেডরুমে চলে যাই, তারপরে আপনার পাকের ঘরে চলে যাই। এটা লোকমান হাকিমের উপদেশ, এটা নিষেধ করেছেন। চতুর্থ যেটা, লোকালয়ে জবানের হেফাজত করতে বলছেন, যে আমরা এমন কথা বলবো না যে কথার দ্বারা আমাদের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে, গন্ডগোল হইতে পারে, চাকরিচ্যুত হইতে পারে, মারামারি ফেতনা ফাসাদ সৃষ্টি হইতে পারে। এই জন্যে জবানের হেফাজত করতে বলছেন। পঞ্চম যেটা বলেছেন সেটা হচ্ছে, তোমরা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে ভুলে যেও না। আমরা সবসময় যদি মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে এই দুনিয়ার অর্থের পিছনে ছোটাছুটি আমাদের কমে যাবে। আমাদের এত লোভ লালসা থাকবে না, আমাদের অহমিকা থাকবে না, আমাদের এত দাপট থাকবে না, অন্যের উপর জুলুম নির্যাতন থাকবে না। ষষ্ঠ নাম্বার হচ্ছে যে তুমি আল্লাহকে ভুলে যেও না। মহান স্রষ্টা আমাকে এই পৃথিবীতে একটা মানুষ সৃষ্টির সময় কত কোটি শুক্রকীট নষ্ট করে আপনাকে আমাকে পৃথিবীতে আল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহর অসীম রহমতে আমরা এই দুনিয়াতে আসছি, আর আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা শয়তানের পূজা অর্চনা করি, আমাদের নফসের তাবেদারি করি। কিন্তু আল্লাহ, লোকমান হাকিম বলছেন, খবরদার, তোমরা সেই সৃষ্টিকর্তাকে, সেই আল্লাহকে ভুলে যেও না, কারণ তোমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সম্মানিত উপস্থিতি, আমি হয়তো সময় আমাকে অনেক কম দিয়েছিল, আমি হয়তো বেশি বেড়ে ফেললাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই 6টা উপদেশ যদি মনে রাখি, তাহলে আমাদের জীবন হবে ধন্য, আমাদের জীবন হবে সুন্দর। আমরা ইহকালীন জীবনের শান্তি সুখ পাবো, আখিরাতেও আল্লাহর নৈকট্য এবং আমরা জান্নাত পাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। পরিশেষে যারা আমাকে দুটি কথা বলার জন্য সুযোগ দিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।